আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। ইসরায়েলি সেনা প্রত্যাহারের পর সীমান্ত শহরে সেনা মোতায়েন করল লেবানন। এরপর জানিয়ে দিব সিরিয়ার 1340 কোটি টাকা আটকে রেখেছে সুইজারল্যান্ড। এদিকে যুক্তরাষ্ট্রে জ্বালানি রফতানি কমানোর হুমকি কানাডার। এরপর জানিয়ে দিব কোন স্বার্থে সিরিয়ায় হামলা চালাচ্ছে ইসরায়েল। আরো জানিয়ে দিব ভারতে মসজিদ ও মন্দির নিয়ে সমীক্ষা স্থগিত। সর্বশেষ জানিয়ে দিব অভিবাসীদের তাড়াতে সেনাবাহিনীকে কাজে লাগাবে ট্রাম্প। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন। ইসরায়েলি সেনা প্রত্যাহারের পর সীমান্ত শহরে সেনা মোতায়েন করল লেবানন। ইহুদিবাদী ইসরায়েলের সেনা প্রত্যাহারের পর লেবাননের সীমান্তবর্তী খিয়াম শহরে সেনা পাঠিয়েছে বৈরুত। সম্প্রতি আমেরিকা ও ফ্রান্সের মধ্যস্থতায় ইহুদিবাদী ইসরায়েল এবং লেবাননের মধ্যে যুদ্ধবিরতির চুক্তির পর ওই এলাকা থেকে দখলদার বাহিনীকে প্রত্যাহার করা হয়। বুধবার এক বিবৃতিতে লেবাননের সশস্ত্র বাহিনী ঘোষণা করেছে তারা খিয়াম শহরের আশেপাশের 5টি অবস্থানে সেনা মোতায়েন করেছে। এ বিষয়ে লেবাননি বাহিনী জাতিসংঘের অন্তর্বর্তী বাহিনী ও ইউনিফিলের সাথে সমন্বয় করেছে। ইসরায়েলি শত্রু সেনা প্রত্যাহারের পরপরই ওই এলাকায় সেনা মোতায়েনের এটি প্রথম ধাপ। বিবৃতিতে আরো বলা হয়েছে বিশেষায়িত ইউনিট মোতায়েনের মধ্য দিয়ে পরবর্তী পর্যায়ে সেনা মোতায়েনের প্রক্রিয়া সম্পন্ন করা হবে। বিশেষায়িত সেনা শহরে অবিস্ফোরিত অস্ত্র অপসারণ করার কাজ করবে। এদিকে লেবাননের প্রধানমন্ত্রী নাজিম মিকাতি বলেছেন খিয়াম শহরে সেনা মোতায়েনের মধ্য দিয়ে দক্ষিণ এলাকায় লেবাননের সামরিক উপস্থিতি জোরদার করার বিষয়ে মৌলিক পদক্ষেপ নেওয়া হয়েছে। যুদ্ধবিরতি চুক্তির সিদ্ধান্ত মোতাবেক এসব সেনা মোতায়েন করা হয়েছে বলে তিনি জানান। সেনা মোতায়েনের সিদ্ধান্ত বাস্তবায়নে তিনি সশস্ত্র বাহিনীকে ধন্যবাদ দিয়েছেন। সিরিয়ার 1340 কোটি টাকা আটক রেখেছে সুইজারল্যান্ড। অভাগা যেদিকে যায় সাগর শুকিয়ে যায়, এই প্রবাদ যেন এখন সিরিয়ার জন্য চরম এক সত্য। দীর্ঘ 13 বছরের গৃহযুদ্ধে বিধ্বস্ত দেশটি চেপে বসা দুই যুগের স্বৈরশাসকের কাছ থেকে মাত্র কদিন হলো মুক্তি পেয়েছে সিরিয়ান জনগণ। তবে বিজয় উল্লাসের মধ্যেই আসে শঙ্কার খবর, দক্ষিণ পশ্চিম সীমান্ত দিয়ে বাফার জোনে ঢুকে পড়েছে ইসরায়েলি সেনারা। এবার মরার উপর খাড়ার ঘা। জানা গেল যুদ্ধবিধ্বস্ত দেশটির 1340 কোটি টাকা আটকে রেখেছে ইউরোপের দেশ সুইজারল্যান্ড। এক প্রতিবেদনে এই খবর জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। প্রতিবেদনে বলা হয় সুইস সরকার জানিয়েছে সিরিয়ার 99 মিলিয়ন সুইস ফ্রাঙ্ক বা বাংলাদেশি মুদ্রায় 1340 কোটি টাকা সমমূল্যের সম্পদ জব্দ করে রেখেছে তারা। কিন্তু কেন? এ বিষয়ে সুইস অর্থনীতি বিষয়ক দপ্তর জানিয়েছে এই অর্থের বেশিরভাগই 2011 সালের মে মাসে সিরিয়ার বিরুদ্ধে ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞা কার্যকর হওয়ার পর থেকে আটক রাখা হয়েছে। এই সপ্তাহে সুইস সরকার সিরিয়া সংক্রান্ত নিষেধাজ্ঞার তালিকায় আরো 3 জন ব্যক্তিকে যুক্ত করেছে। সুইস অর্থনীতি বিষয়ক দপ্তরের একজন মুখপাত্র বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন বর্তমানে 318 জন ব্যক্তি এবং 87টি প্রতিষ্ঠান নিষেধাজ্ঞার তালিকায় রয়েছে। তবে সাবেক স্বৈরশাসক বাশার আল আসাদের কোনো সম্পদ আটকে রাখা হয়েছে কিনা সে বিষয়ে তিনি মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন। যুক্তরাষ্ট্রে জ্বালানি রফতানি কমানোর হুমকি কানাডার। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কানাডিয়ান পণ্যের ওপর তার প্রতিশ্রুত শুল্ক আরোপ করলে কানাডার বৃহত্তম প্রদেশ যুক্তরাষ্ট্রে জ্বালানি রফতানি বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছে। বুধবার 11 ডিসেম্বর অন্টারিওর প্রধানমন্ত্রী ডগ ফোর্ড প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সাথে এক ভার্চুয়াল বৈঠকের পর এ হুমকি দিয়েছেন। অন্টারিওর প্রধান কানাডার টরন্টো থেকে এজেন্সি ফ্রান্স প্রেস এ খবর জানিয়েছে। ট্রাম্প কানাডা ও মেক্সিকো থেকে আমদানি পণ্যের ওপর 25% শুল্ক আরোপের হুমকি দিয়েছেন। ডোনাল্ড ট্রাম্প উভয় দেশকে মাদক অবৈধ অভিবাসী এবং ফেন্টানাইল জাতীয় মাদক যুক্তরাষ্ট্রে প্রবেশে ব্যর্থ হওয়ার জন্য অভিযুক্ত করেছেন। ফোর্ড সাংবাদিকদের বলেছেন, আমরা যুক্তরাষ্ট্রে জ্বালানি সরবরাহ সম্পূর্ণরূপে বন্ধ করে দিতে পারি, এমনকি মিশিগান, নিউ ইয়র্ক রাজ্য এবং উইসকনসিনেও জ্বালানি রফতানি বন্ধ করে দিতে পারি। ট্রুডো এবং কানাডার প্রাদেশিক ও আঞ্চলিক নেতাদের
সাথে ভার্চুয়াল বৈঠকের পর ডগ ফোর্ড আরও জানিয়েছেন, আমি আপনাদেরকে স্পষ্টভাবে বলছি, যদি যুক্তরাষ্ট্র এমনটি করে তখন আমার প্রথম কাজ হবে অন্টারিও এবং কানাডিয়ানদের রক্ষা করা। কোন স্বার্থে সিরিয়ায় হামলা চালাচ্ছে ইসরায়েল? সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের পতনের পর ইসরায়েল তার প্রতিবেশী দেশটির ভূখণ্ডে হামলা বাড়িয়ে দিয়েছে। গত রোববার বাশার আল আসাদ নাটকীয়ভাবে রাশিয়ায় পালানোর পর থেকে ইসরায়েল সিরিয়ায় প্রায় 500টি হামলা চালিয়েছে। জাতিসংঘের প্রতিবাদের পরেও ইসরায়েল 1974 সালের যুদ্ধবিরতির মাধ্যমে নির্ধারিত বাফার জোনে সামরিক অভিযান শুরু করেছে। সিরিয়ার ক্ষমতা পরিবর্তনের পরও ইসরায়েলের এই আক্রমণের পেছনে কি কারণ রয়েছে এবং তারা কি অর্জন করতে চাইছে, বুধবার আল জাজিরার এক প্রতিবেদনে এ বিষয়ে বিস্তারিত আলোকপাত করা হয়েছে। ইসরায়েল বেশ কয়েক বছর ধরে দাবি করে আসছে যে গাজা, লেবানন ও সিরিয়ায় তাদের আক্রমণের উদ্দেশ্য ইরানের সামরিক উপস্থিতি নির্মূল করা। তবে ইরান বলেছে সিরিয়ায় বর্তমানে তাদের কোনো সামরিক উপস্থিতি নেই। বর্তমানে ইসরায়েলের লক্ষ্য সিরিয়ার সামরিক অবকাঠামো ধ্বংস করা। ইসরায়েল দাবি করেছে তারা চায় কোনো অস্ত্র যেন চরমপন্থীদের হাতে না পৌঁছায়। ইসরায়েলের এই চরমপন্থীদের তালিকা সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তিত হয়েছে। বর্তমানে এদের মধ্যে রয়েছে সিরিয়ার প্রধান বিরোধী দল হায়াত তাহরির আল শাম, যারা মূলত আসাদকে ক্ষমতাচ্যুত করেছে। ভারতে মসজিদ মন্দির নিয়ে সমীক্ষা স্থগিত। ভারতে উপাসনালয় বিশেষ করে মসজিদ চলমান সমীক্ষা সাময়িকভাবে স্থগিত রাখার নির্দেশ দিয়েছে দেশটির সুপ্রিম কোর্ট। বৃহস্পতিবার ভারতের সর্বোচ্চ আদালতের একটি বিশেষ বেঞ্চে প্লেসেস অব ওয়ারশিপ অ্যাক্ট সম্পর্কিত একাধিক মামলার শুনানি শেষে এ নির্দেশ দেয়া হয়। ভারতের সর্বোচ্চ আদালত বলেছে এ নিয়ে দেশের কোথাও আপাতত কোনো মামলা দায়ের করা যাবে না। যে মামলাগুলো বিচারাধীন সেগুলোর কার্যকরী বা চূড়ান্ত রায় দিতেও পারবে না নিম্ন আদালত। ভারতের সুপ্রিম কোর্ট জানিয়েছে এখন শীর্ষ আদালতে যে মামলা চলছে যতক্ষণ না সেটার চূড়ান্ত রায় দেয়া হচ্ছে ততক্ষণ পর্যন্ত 1991 সালের উপাসনালস্থ আইনের বিরোধিতা করে দেশের কোনো প্রান্তে মামলা দায়ের করা যাবে না। সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়েছে যে কোনো মামলার ক্ষেত্রেই কোনো সমীক্ষা বা কার্যকরী নির্দেশ দিতে পারবে না দেশের কোনো ট্রায়াল কোর্ট। পাশাপাশি বিষয়টি নিয়ে কেন্দ্রীয় সরকারকে হলফনামা দাখিলেরও নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। বৃহস্পতিবার ভারতের প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার নেতৃত্বাধীন 3 বিচারপতির ডিভিশন বেঞ্চ এ নির্দেশ দেন। এদিকে সুপ্রিম কোর্টের এই নির্দেশকে স্বাগত জানিয়েছেন ভারতের কংগ্রেস ও সমাজবাদী পার্টি। উত্তরপ্রদেশ কংগ্রেস কমিটির প্রধান অজয় রায় বলেছেন এই নির্দেশের ফলে সমাজে ভ্রাতৃত্ববোধ এবং শান্তি বাড়বে। সুপ্রিম কোর্ট আজ যে নির্দেশ দিল তাতে আমাদের বিচার বিভাগের প্রতি মানুষের আস্থা বৃদ্ধি পাবে। অভিবাসীদের তাড়াতে সেনাবাহিনীকে কাজে লাগাবেন ট্রাম্প। যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অবৈধ অভিবাসীদের বিতাড়নের সর্বোচ্চ প্রচেষ্টায় সেনাবাহিনীকে কাজে লাগানোর অঙ্গীকার করেছেন। টাইম ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান দেশের আইনের সর্বোচ্চ সীমা পর্যন্ত তিনি সেনাবাহিনীকে কাজে লাগাবেন। বৃহস্পতিবার 12 ডিসেম্বর প্রকাশিত এই সাক্ষাৎকারে তাকে টাইমসের পারসন অব দ্য ইয়ার নামকরণ করা হয়। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। সাধারণত অভ্যন্তরীণ আইন প্রয়োগে সেনাবাহিনীর ব্যবহার সীমিত রাখার জন্য একটি মার্কিন আইন রয়েছে, কিন্তু ট্রাম্প অবৈধ অভিবাসনকে দেশের প্রতি আক্রমণ হিসেবে দেখছেন। তিনি বলেন, আমি এটিকে আমাদের দেশের উপর একটি আক্রমণ হিসেবে বিবেচনা করি। আমরা ন্যাশনাল গার্ড ব্যবহার করব এবং দেশের আইন অনুযায়ী যত দূর সম্ভব এগোব। ট্রাম্প তার পুনর্নির্বাচনী প্রচারণায় অভিবাসীদের বিপজ্জনক অপরাধী হিসেবে চিত্রিত করেছেন এবং বৈধ অবৈধ উভয় ধরনের অভিবাসন মোকাবেলায় ব্যাপক পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। তিনি জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করে এই বিতরণ কার্যক্রমের জন্য তহবিল সংগ্রহ এবং ফেডারেল সরকারের সম্পদ ব্যবহারের পরিকল্পনা করেছেন।